হাজরিন ভাইরানে আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে ফাতিমা, তোমরা যারা কুরবানি দাও, তোমরা কি জানো এই কুরবানি দিলে কি লাভ হয়? হযরতে ফাতিমা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাবাজি, আপনি বলে দেন এই কুরবানি দিলে কি হবে? আমরা যারা কুরবানি দিই, এই কুরবানি করলে আমাদের জন্য কি লাভ হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানি পশু জবাইয়ের পরে ওই জবাইকৃত পশুর দ্বারা রক্তটা যখন জমিনের ভিতরে পড়ার আগ মুহূর্তেই তোমার আমার জীবনের গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুরবানি জবাইকৃত পশু, ওই জবাইকৃত পশুর রক্তটা যখন জমিনের ভিতরে পড়ার সাথে সাথে আপনি আমি যদি তাকওয়াবান হয়ে থাকি, আপনার আমার কুরবানিটা যদি একমাত্র আল্লাহর রাস্তায় হয়ে থাকে, আপনি আমি যদি মহান রবের সন্তুষ্টির জন্যই কোরবানি করে থাকি, আপনি আমি মহান রবের তাকওয়া অর্জনের জন্যই যদি কোরবানি করে থাকি, এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নামাজ আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানিয়ে দেন যে, হে নবী আমার, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আমার নামাজ, আমার রোজা, আমার সমস্ত আমল, আমার কোরবানি যা কিছু আছে না কেন, সব কিছু একমাত্র আল্লাহর জন্যই যদি হয়ে থাকে, তাহলে আপনার আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কোরবানির পশু জবাই করার সাথে সাথেই আপনি আমি আল্লাহর কাছে একজন নেককার ইমানদার মাসুম বান্দা হিসেবে কবুল হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য হাদিসের ভিতরে বর্ণনা পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই পশুটা জবাই করা হবে, ওই পশুটা জবাই করার পরে যতটা পরিমাণ রক্তের ফোঁটা পরিমাণ জমিনের ভিতরে পড়বে, যত ফোঁটা রক্ত জমিনের ভিতরে পড়বে, আপনার আমার সিরিঞ্জের মাধ্যমে যদি এক ফোঁটা করে রক্ত ফলানো হয়, এক ফোঁটা করে পানি ফলানো হয়, তেমনি ভাবে একটা জবাইকৃত পশুর যতটা পরিমাণ রক্ত আছে, ফোঁটায় 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 করে যদি জমিনের ভিতরে পড়ে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই রক্ত ফোঁটা পরিমাণ যত হাজার ফোঁটা পড়বে, তত হাজার পরিমাণ যত লক্ষ ফোঁটা হবে, তত লক্ষ পরিমাণ আপনার আমার আমলনামায় সওয়াব দান করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে অন্য হাদিসের ভিতরে বর্ণনা পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই পশুটা আপনি আমি জবাই করার জন্য আল্লাহর রাস্তায় নিজের তাকওয়া হাসিলের জন্য, আল্লাহর ভয় ভীতি প্রদর্শনের জন্য আপনি আমি কোরবানি করে দিব, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই পশুটার ভিতরে যতটা পরিমাণ পশম থাকবে, কতটা পরিমাণ পশম একটা পশুর গায়ে আপনার আমার গোনার ক্ষমতা নাই, আপনার আমার দেখার ক্ষমতা নাই। আপনি যদি কম্পিউটারের মাধ্যমেও, আপনি যদি অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে গণনা করেন, তাহলে পশুর গায়ে কতটা পরিমাণ পশম আছে আপনি আমি গুনতে পারবো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ওই আল্লাহর রাস্তায় কোরবানিকৃত পশুর যতটা পরিমাণ পশম থাকবে, ততটা পরিমাণ সওয়াব আপনার আমার আমলনামায় দান করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোরবানির প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে শুরু করে যা কিছু আছে, ওই পশুর সব কিছু আল্লাহর রাস্তায় দান করার পরে জিলহজ মাসের 10 তারিখ পশু জবাইয়ের মাধ্যমে আল্লাহর নিকট থেকে তার নৈকট্য হাসিলের জন্য আপনি আমি কোরবানি করে থাকি। জিলহজ মাসের 10 তারিখ আপনি আমি যে পশু জবাইয়ের মাধ্যমে আল্লাহর নিকট থেকে যে নৈকট্য হাসিলের মাধ্যম এর ব্যবস্থা করে থাকি, এটাই হলো আপনার আমার কোরবানি। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই কুরবানি আপনার আমার জন্য একটা নাজাতের জরিয়া হবে। আল্লাহ পাক কবুল করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এখন আপনি আমি জানবো, এই যে কোরবানি আপনি আমি দিব, কাদের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে। আপনার আমার সমাজের ভিতরে অনেক মানুষ আছে
ধনাঢ্য ব্যক্তি অনেক সময় কোরবানি দিতে পারে না, কথা ঠিক কিনা? দেখা গেছে হিসাব করে দেখা যায় তার উপরে ওয়াজিব হয়নি, এই কারণে তিনি ছেড়ে দিয়েছেন, কিন্তু কথা শুনতে হয় অনেক সময়। সুতরাং আজকে আমি জানবো যে কার উপরে কোরবানি ওয়াজিব হয়েছে। তার প্রথমে হলো সমর্থবান ব্যক্তি। যদি কোনো ব্যক্তি সমর্থবান হয়ে থাকে, যে এর সমর্থ আছে কোরবানি দেওয়ার মতো, তার উপরে কোরবানি ওয়াজিব। জোরে বলুন সুবহানাল্লাহ। কার উপরে? সমর্থবান ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব। সম্মানিত উপস্থিতি, কেউ যদি সমর্থবান ব্যক্তি হওয়ার পরে কোরবানি ছেড়ে দেয়, লোকটা সমর্থবান, টাকা আছে, তিনি চাইলেই কোরবানি দিতে পারে, সেই ব্যক্তি যদি কোরবানিটা ছেড়ে দেয়, এক কথায় কোরবানিটা তিনি ছেড়ে দিল, কোরবানিটা আদায় করলো না। মুসনাদে আহমদের ভিতরে বর্ণনা পাওয়া যায়, 16 নং খণ্ড 120 পাতার ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাজিরিন ভাইরারে আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, যদি কোনো সমর্থবান বান্দা, সমর্থবান উম্মতের যদি টাকা পয়সা ধনাঢ্য ব্যক্তি হয়ে থাকে, তার যদি সম্পদ বেশি থাকে, সম্পদশালী যদি হয়ে থাকে, সেই ব্যক্তি, সেই বান্দা, সেই উম্মতের উপর কোরবানি ওয়াজিব। যদি ওই উম্মতটা সমর্থবান হওয়ার পরে কোরবানিটা ছেড়ে দেয়, কোরবানিটা আদায় না করে, এক কথায় আল্লাহকে খুশি, আল্লাহকে রাজি খুশি যদি না করে, আল্লাহর রাস্তায় নিজের তাকওয়াকে যদি উৎসর্গ না করে, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন ওই বান্দার উপরে, ওই ধনাঢ্য ব্যক্তির উপরে, ওই সমর্থবান ব্যক্তির উপরে, ওই টাকাওয়ালার উপরে, ওই গাড়িওয়ালার উপরে, ওই বাড়িওয়ালার উপরে, যার সমর্থবান থাকা সত্ত্বেও যদি তিনি কোরবানি আদায় না করে, তাকে সম্পূর্ণ নিষেধ করে দিয়েছেন। হাদিসের মাধ্যমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ওই উম্মত যেন কোরবানির দিন ঈদগাহে নামাজ আদায় করতে না আসে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কি বলেছেন? যে টাকা আছে, সমর্থ আছে, ধনাঢ্য ব্যক্তি চাইলেই কোরবানি দিতে পারে, যদি কোরবানি আদায় না করে, ওই উম্মত হবে বড় কৃপণ, উনি যেন ওই দিন কোরবানির দিন ঈদগাহে এসে নামাজ আদায় না করে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই নিষেধাজ্ঞা কার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছেন। তা আপনার আমার সমাজের ভিতরে যদি ধনাঢ্য ব্যক্তি হয়ে থাকেন, অন্তত আল্লাহর রাস্তায় নিজের তাকওয়া হাসিলের জন্য, আল্লাহর তাকওয়া ভয় ভীতি অন্তরের ভিতরে ঢুকিয়ে নিজের তাকওয়া প্রকাশ করার জন্য আল্লাহর রাস্তায় অন্তত একটা কোরবানি দিয়ে দিবেন। আল্লাহ পাক আপনাকে আমাকে এখান থেকে আমল করার মতো তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। 2 নাম্বার, প্রাপ্তবয়স্ক হওয়া। সুস্থ সম্পূর্ণ ব্যক্তি যদি হয়, প্রথমে হলো প্রাপ্তবয়স্ক, যার উপরে নামাজ ফরজ, ইসলামের বিধি বিধানগুলো ফরজ। এক কথায় ওই ব্যক্তি প্রাপ্তবয়স্ক এবং সুস্থ মস্তিষ্কের অধিকারী, পাগল মাতাল অচেতন না, এই রকম ব্যক্তি যদি সমাজের ভিতরে থাকে, তার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব। শর্ত হলো তার নেসাব পরিমাণ মালের অধিকারী হতে হবে। কি পরিমাণ মালের অধিকারী? নেসাব পরিমাণ মালের অধিকারী হতে হবে। যদি নেসাব পরিমাণের মালের অধিকারী হয়ে 10, 11, 12 তারিখ এই 3 দিন পরিমাণ যদি নেসাব পরিমাণের মাল তার কাছে জমা থাকে, তাহলে তার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব। জোরে বলুন সুবহানাল্লাহ। ধনাঢ্য ব্যক্তি বা প্রাপ্তবয়স্ক ব্যক্তি, টাকা পয়সা কম, কিন্তু বছর ঘুরে, আরবি বছর ঘুরে, কোরবানি থেকে শুরু করে অন্য এক কোরবানি পর্যন্ত, গত বছরের কোরবানি থেকে শুরু করে এই বছরের কোরবানি পর্যন্ত আপনার আমার যদি নেসাব পরিমাণের মাল পরিমাণ টাকা আপনার আমার যদি 10, 11, 12 এই 3 দিন পরিমাণ যদি আপনার আমার কাছে জমা থাকে, যদি মনে করেন জমা থাকে, তাহলে আপনার উপর ওই কোরবানি দেওয়া উচিত। সম্মানিত হাজিরিন, তাহলে নেসাব পরিমাণের মাল বলতে আমি কি বুঝি? স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি, স্বর্ণের ক্ষেত্রে কি 7.5 ভরি, রূপার ক্ষেত্রে 52 তোলা, এই পরিমাণ অর্থ টাকা পয়সা যদি আপনার আমার কাছে 10, 11, 12 ওই জিলহজ এই 3 দিন
আপনার আমার কাছে যদি থাকে তাহলে আপনাকে আমাকে কোরবানি দিতে হবে। কি করতে হবে? কোরবানি দিতে হবে। এখন 52.5 তোলা রূপার দাম 6,600 কিংবা 7,000 টাকার মতো যদি আপনার কাছে ওই রকম সম্পদ, অর্থ সম্পদ যদি জমা থাকে, তাহলে আপনার আমার উপর কি কোরবানি দেওয়া ওয়াজিব হবে। সম্মানিত হাজরিন, এখন মনে করেন কারো কাছে আছে কিছু স্বর্ণ, আবার কারো কাছে আছে কিছু রূপা, কিছু টাকা, এই সব মিলিয়ে যদি 52.5 তোলার সমান হয়, তার উপরে কোরবানি দেওয়া উচিত। বুঝাইতে পারলাম? কারো কাছে কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কিছু টাকা আছে, এই সব মিলিয়ে যদি 52.5 তোলা রূপার দামের পরিমাণ যদি হয়, তাহলে আপনার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব। সম্মানিত হাজরিন, এই কথাগুলো শুনে যেন আপনি আমি আমল করতে পারি, আল্লাহ পাক আপনাকে আমাকে তৌফিক দান করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এবারে আসি, প্রথমে আপনি আমি জেনেছি কোরবানি কি, কাকে বলে, এরপরে জেনেছি কার উপরে কোরবানি ওয়াজিব, এরপরে জানবো আপনি আমি যারা কোরবানি দিব নিয়ত করে ফেলেছি যে কোরবানি দিব, এখন পশু ক্রয় করতে হবে। কি করতে হবে? পশু ক্রয় করতে হবে। এখন আপনার আমার কোরবানির জন্য, কোরবানি দেওয়ার জন্য কোরবানি দাতার কি ধরনের পশু নির্বাচন করতে হবে, আপনার আমার এখান থেকে জরুরিভাবে জানা উচিত। কি ধরনের পশু আপনার আমার ক্রয় করতে হবে, এইটা আপনার আমার জানা উচিত। সম্মানিত হাজরিন, তিরমিজি শরীফের ভিতরে বর্ণনা পাওয়া যায় 1496 নং হাদিসের ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাজরিন ভাইরা আমার, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা পাওয়া যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জীবন দশায় দেখতে পাইলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হৃষ্টপুষ্ট মোটা তাজা শিং বিশিষ্ট, হৃষ্টপুষ্ট মোটা তাজা শিং বিশিষ্ট দুম্বা এনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনার আমার জন্য উচিত হবে কি? হৃষ্টপুষ্ট মোটা তাজা, আপনার আমার যেটাই হোক না কেন, হৃষ্টপুষ্ট মোটা তাজা শিং বিশিষ্ট দেখে আপনার আমার পশু ক্রয় করতে হবে। কি করতে হবে? পশু ক্রয় করতে হবে। আল্লাহ পাক আপনাকে আমাকে এখান থেকে বোঝার মতো তৌফিক দান করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এবারে আসুন, সম্মানিত উপস্থিতি, লেংরা পশুর কোরবানি। আপনার আমার এমনও দুর্ঘটনা ঘটে যায়, অনেক সময় পশু কিনে আনছেন, দেখাশোনার ক্ষেত্রে আপনার আমার অনেক সময় পশু দুর্ঘটনার শিকার হয়, ল্যাংরা হয়ে যায়। এমনকি এখানে কিছু শর্ত আছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন যে যদি কোনো পশু যদি ল্যাংরা হয়ে থাকে, 4 পাওয়ালা পশু, পশু কয় পাও? কথা বলেন, কয় পা? 4 পাওয়ালা পশু, এই 4 পাওয়ালা পশুর ভিতরে যদি এক পায়ে যদি সমস্যা হয়, সমস্যা হওয়ার পরে যদি ওই পা দ্বারা ভর না দিতে পারে, কি করতে না পারে? ভর না দিতে পারে, চলতে যদি না পারে, একদমই ভর দিতে পারতেছে না, চলতে পারতেছে না, তাহলে ওই পশু দিয়ে কোরবানি দেওয়া জায়েজ নেই। বুঝতে পারছেন? যেই পশু এক পায়ে ভর করে, 3 পা ভালো আছে কিন্তু এক পা সমস্যা হয়েছে, ল্যাংড়া হয়েছে, চলতে পারে না এবং ভর দিতে পারে না, ওই পশুর দ্বারা কোরবানি দেওয়া জায়েজ নেই। তিরমিজি শরীফের ভিতরে বর্ণনা পাওয়া যায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাজরিন ভাইরারে আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই প্রাণী এমন খোরা যার খোরাটা স্পষ্ট, কি বলছেন? যেই প্রাণী এমন খোরা যার খোরাটা স্পষ্ট। এখন একটা পশু যদি হাঁটতে না পারে, দুনিয়ার মানুষ দেখবে না যে হাঁটতে পারতেছে না, ল্যাংরা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই প্রাণী এমন খোরা যার খোরাটা স্পষ্ট, যেই প্রাণী এমন খোরা যার খোরাটা স্পষ্ট। এরপরে যেই প্রাণী এমন অন্ধ যার অন্ধটা স্পষ্ট, চোখে দেখে না, অন্ধ, যার অন্ধটা স্পষ্ট, ওই প্রাণী দ্বারা কোরবানি দেওয়া জায়েজ নেই। বুঝতে পারছেন যে আপনাকে আমাকে এমন একটা পশু নির্বাচন করতে হবে যেই পশুটা ল্যাংরা হতে পারবে না। কি হতে পারবে না? ল্যাংরা হতে পারবে না, অন্ধ হতে পারবে না,
এবং ল্যাংড়ার ক্ষেত্রে যদি ব্যথা সামান্য পায়, যে চলতে পারে, ভর দিতে পারে, এর দ্বারা কোনো সমস্যা নাই। তবে যদি সে চলতে না পারে, ভর না দিতে পারে, তাহলে ওই পশু এবং অন্ধ পশু দ্বারা কোরবানি দেওয়া জায়েজ নেই। আল্লাহ পাক আপনাকে আমাকে এখান থেকে বোঝার মতো তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এবারে আপনি আমি জেনে নেই, যেই পশুর দাঁত নেই, কি নেই? দাঁত নাই যেই পশুর, এবং দাঁত না থাকার কারণে খাবার চাবাইয়া খাইতে পারে না। কি পারে না? খাবার চাবাইয়া খাইতে পারে না। ওই পশু দ্বারা আপনার আমার কোরবানি দেওয়া জায়েজ নেই। পশু কিনে আনছেন, খাবার চাবাইয়া খাইতে পারে না, ওই পশু দ্বারা আপনার আমার কোরবানি দেওয়া জায়েজ নেই। আপনার আমার পশু নির্বাচনের ক্ষেত্রে এইগুলো খেয়াল করতেই হবে। আপনি আমি যদি ধরা খেয়ে যাই, তাহলে আপনার আমার মহা বিপদ। আপনাকে আমাকে নিখুঁতভাবে খেয়াল করতে হবে। আল্লাহ পাক আপনাকে আমাকে এখান থেকে আমল করার মতো তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই জন্যই পশু কেনার ক্ষেত্রে আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে দাঁত, এরপরে কান, এরপরে লেজ, পা ইত্যাদি দেখে সুন্দরভাবে দেখে শুনে আপনাকে আমাকে পশু ক্রয় করতে হবে। সম্মানিত হাজিরিন, এবার আসুন, যেই পশুর শিং ভাঙা, কি ভাঙা? যেই পশুর শিং ভাঙা, শর্ত হলো যদি শিং ভাঙে গোড়া থাকে এবং ওই যে শিং যে ভাঙছে, ভাঙার যে গোড়ার যে স্থানটা আছে, ওইখানে যদি ক্ষত হয়, কি হয়? ক্ষত হয়, পচন ধরে, এবং ওখান থেকে যদি রক্ত বের হয় বা পানি জাতীয় কোনো জিনিস যদি বের হয়, এক প্রকার ওইখানে যদি কোনো প্রকার ক্ষতর শিকার হয়, যে জায়গাটা ভেঙে গেছে, তাহলে ওই পশু দ্বারা কোরবানি দেওয়া জায়েজ নেই। কি করা জায়েজ নেই? কোরবানি দেওয়া জায়েজ নেই। অনেক সময় ঘটে এমন, পশু কিনে আনার পরে ওয়ালের সাথে ওরা ঘষাঘষি করে, বা দুই পশু একখানে হইলে তারপরে ওরা এক প্রকার লড়াই ধরে, একবার শিং ভেঙে যায়। খেয়াল রাখতে হবে, যদি ওই গোড়ার অংশ ভেঙে পচন ধরে এবং ওখান থেকে কোনো প্রকার জিনিস যদি বের হয় বা পেকে যায়, ওই পশু দ্বারা আপনার আমার কোরবানি দেওয়া জায়েজ নেই। তবে আপনার আমার ভাঙা অংশ যদি ভালো থাকে, গোড়া ভেঙে গেছে, কোনো সমস্যা হয় নাই, কি হয়েছে? গোড়া ভেঙে গেছে, কোনো সমস্যা হয় নাই, কোনো পচনও ধরে নাই, তাহলে আপনি আমি ওই পশু দ্বারা কোরবানি দিতে পারবো। আল্লাহ পাক আপনাকে আমাকে এখান থেকে বোঝার মতো তৌফিক দান করুন। সকল বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এবার কান কাটা। আপনারা আমার অনেক সময় কান কাটা পশু বাজে, কান কাটা বা লেজ কাটা পশু, লেজের অর্ধেক কাটা বা কানের অর্ধেক কাটা, এমন পশু দ্বারা কোরবানি জায়েজ নেই। এমন পশু দ্বারা কি কোরবানি জায়েজ নেই। পশু কিনে আনলেন, কান কাটা, রাতের আধারে দেখতে পাইলেন না, এরপরে লেজ কাটা, লেজের অর্ধেক, এবং আপনার আমার এইরকম পশু দ্বারা আপনার আমার কোরবানি দেওয়া জায়েজ নেই। এরপরে গর্ভবতী পশু বাজে না? অনেক সময় অসাধু ব্যবসায়ী যারা আছে বলে না কোনো সমস্যা নেই, এ ভালো, মানে এর ভিতরে কোনো বাচ্চা নেই। কিন্তু আপনি আমি জানতে পারলেন কি, কোরবানির আগে যদি জানতে পারেন, তাহলে আপনার আমার উত্তম কাজ হবে কি, ওটাকে রেখে দেওয়া। যদি সমর্থবান হয়ে থাকেন, ওটাকে রেখে দেওয়া। অন্তত এটা কেউ করবে না। যদি কোনো কোরবানির গরু যদি গাভী হয়ে থাকে বা ওর পেটে যদি বাচ্চা থাকে, যদি মানুষ যদি টের পায়, আমার ধারণা মতে কেউ ওটাকে কোরবানি দিবে না। আমার ধারণা মতে কেউ ওটাকে কোরবানি দিবে না। এরপরে শর্ত হলো, যদি আপনি সমর্থবান হয়ে থাকেন, সর্বোত্তম কাজ হবে ওটাকে রেখে দেওয়া, বা ওটাকে আপনার আমার একদম ওটা কোরবানি থেকে দূরে রাখা। এরপরে যদি আপনি যদি নাই পারেন একান্ত, অনেক সময় কোরবানি দেওয়ার পরে বাচ্চা দেখতে পায়, কোরবানি দেওয়ার পরে কি বাচ্চা দেখতে পায়, এটার শর্ত হলো কোরবানি দেওয়ার পরে বাচ্চা দেখতে যদি পান, ওই বাচ্চা যদি জীবিত থাকে, ওই বাচ্চাকেও কোরবানি করে দিতে হবে। কি করতে হবে? ওই বাচ্চাকেও কোরবানি করে দিতে হবে। এই যে আপনি আমি সমাজের ভিতরে ধোঁকার শিকার হই, এই ধোঁকার শিকার হওয়ার এটাও আপনার আমার হাতের কামাই। কি কামাই? অসাধু ব্যবসায়ীর কাছে ধোঁকার শিকার হই আপনি। অনেক সময় দেখা গেছে তারা টাকার জন্য গরু মোটা তাজা করে অনেক সময়, এরপরে আপনাকে আমাকে ধোঁকা দেয়, অথচ আপনি আমি তো মহান রবকে ধোঁকা দিই। কি করি? আপনি আমি মহান রবকে ধোঁকা দিই। কিভাবে ধোঁকা দিই? আপনার আমার কোরবানিটা আপনার আমার জন্য ওয়াজিব। কোরবানিটা কি আপনার আমার জন্য ওয়াজিব, কিন্তু নামাজ ফরজ। কি ফরজ? কথা বলেন না কেন? নামাজ ফরজ। কিন্তু কোরবানি গরু কিনতে গেলেন, ধরেন বুধবারই গরু কিনতে গেছেন আমতলির বাজারে,
কিনতে যাওয়ার পরে আপনি গরু কেনার সময় আসরের নামাজের সময় হয়েছে, কি হয়েছে? আসরের নামাজের সময় হয়েছে, কিন্তু আপনি মুমিন বান্দা আসরের নামাজটা আদায় করলেন না, অথচ আপনি ওই কোরবানি গরু কেনার জন্য ব্যস্ত হয়ে গেছেন। কি হয়ে গেছে? কোরবানি গরু কেনার জন্য ব্যস্ত হয়ে গেছে। তাহলে আপনি তো ধোকার শিকার অবশ্যই হবেন, কারণ আপনি তো মহান রবকে ধোকা দিচ্ছেন। মানুষকে যদি জিজ্ঞেস করেন যে কি কারণে আসছো, বলবো যে আমি আল্লাহর তাকওয়া হাসিলের জন্য কোরবানির গরু কিনবো সেই নিয়ত করে আসছি, অথচ ওই মুমিন বান্দা, ওই নেককার বান্দা, ওই সলেহ বান্দা, ওই মুসলমান বান্দা মহান রবের ইবাদতের যে নামাজ ফরজ বিধান রয়েছে ওইটা ছাইরা দেয়। কি করে দেয়? ওইটা ছাইরা দেয়। এইটা হলো সমাজের বাস্তবতা। তাহলে আপনাকে আমাকে যেন এইরকম কোনো প্রকার ধোকার শিকার না হতে হয়, আল্লাহ পাক আপনাকে আমাকে এখান থেকে বোঝার মতো তৌফিক দান করুন। সকল বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে আপনি আমি জানবো, এই যে কোরবানি দিব এত কষ্ট করে, এত কষ্ট করে আপনি আমি যে কোরবানি দিব, আপনার আমার কষ্টের টাকা নিসাব পরিমাণ হবে, তারপরে আপনি আমি কোরবানি দিব। এই কোরবানি দিলে আপনি আমি কি পাবো? আপনি আমি কি পাবো বা এটার ফজিলত কি রয়েছে? কোরবানিতে এমন একটা জিনিস যেটা শুধু আল্লাহর কাছে আপনার মনের তাকওয়া যাবে। কি যাবে? আল্লাহর কাছে আপনার দিলের তাকওয়া যাবে, আল্লাহর ভয় ভীতি যাবে, আর কিছুই যাবে না। আল্লাহর ভয় ভীতি যাবে যে আপনি আল্লাহকে কতটা ভয় করে আল্লাহর রাস্তায় এই কোরবানিটা করতেছেন। কিন্তু আপনার আমার ভাগ বাটোয়ারার ক্ষেত্রে কি হয়? বাবা তার সন্তানের কাছে চায়। কি বলে? বাবা তার সন্তানের কাছে চায়। এরপরে কি করে যে কে কি দিবা, ঠিক আছে, কে কি দিবা পর্যন্ত ঠিক আছে, কে কি দিবা পর্যন্ত ঠিক আছে, কিন্তু এরা করে কি যে অমুক সন্তান 5,000 দিছে, তুমি কেন 2,000 টাকা দিলা? এই যে মনের ভিতরে একটা লাগাইয়া দেয়, প্যাঁচ লাগাইয়া দেয়। আর বেশিরভাগ কোরবানি আপনার আমার বিনষ্ট হয় আপনার আমার স্ত্রীর কারণে, ঘরের মা বোনদের কারণে আপনার আমার কোরবানিগুলো বিনষ্ট হয়ে যায়। আপনি ভাই, আমি ঠিক আছি, আপনি ঠিক আছেন, আপনি ভাগিদার ঠিক আছেন, বাড়িতে যাওয়ার পরে বলে কি খুঁড়ো একটা আইলো না কেন, কথারি কিনা? তখন বলে অমুকে নেবে, অমুকই নেবে প্রতি বছর, গতবার দিলে সেও নিল। এই যে আপনার আমার এক প্রকার রেশারেশি, এই রেশারেশির কারণে আপনার আমার মনের ভিতরে শয়তান ধোকা দেয়। কি করে? সামান্য ঘুরি নিয়েও আপনার আমার অনেক সময় কথা কাটাকাটি হয়। তা সুতরাং কোরবানি দেওয়ার পরে যা থাকবে সব কিছু, যতটুকু পরিমাণ পায় সব কিছু দিয়ে দিবেন, কোনো প্রকার আপনার আমারই থাকবে না। তা ফজিলত নাম্বার হলো, হাজরিন ভাইরানে আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে ফাতিমা, তোমরা যারা কোরবানি দাও, তোমরা যারা কোরবানি দাও, তোমরা কি জানো এই কোরবানি দিলে কি লাভ হয়? হযরতে ফাতিমা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাবাজি আপনি বলে দেন এই কোরবানি দিলে কি হবে? আমরা যারা কোরবানি দিই, এই কোরবানি করলে আমাদের জন্য কি লাভ হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরবানি পশু জবাইয়ের পরে, কোরবানি পশু জবাইয়ের পরে ওই জবাইকৃত পশুর দ্বারা রক্তটা যখন জমিনের ভিতরে পড়বে, পড়ার আগ মুহূর্তেই তোমার আমার জীবনের গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোরবানি জবাইকৃত পশু, ওই জবাইকৃত পশুর রক্তটা যখন জমিনের ভিতরে পড়বে, জমিনের ভিতরে পড়ার সাথে সাথে আপনি আমি যদি তাকওয়াবান হয়ে থাকি, আপনার আমার কোরবানিটা যদি একমাত্র আল্লাহর রাস্তায় হয়ে থাকে, আপনি আমি যদি মহান রবের সন্তুষ্টির জন্যই কোরবানি করে থাকি, আপনি আমি মহান রবের তাকওয়া অর্জনের জন্যই যদি কোরবানিটা করে থাকি, এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নামাজ আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানিয়ে দেন যে হে নবী আমার, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আমার নামাজ, আমার রোজা, আমার সমস্ত আমল, আমার কোরবানি যা কিছু আছে না কেন, সব কিছু একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর জন্যই যদি হয়ে থাকে, তাহলে আপনার আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কোরবানি জবাই, ওই কোরবানির পশু জবাই করার সাথে সাথেই আপনি আমি আল্লাহর কাছে একজন নেককার ইমানদার মাসুম বান্দা হিসেবে কবুল হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য হাদিসের ভিতরে বর্ণনা পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যেই পশুটা জবাই করা হবে ওই পশুটা জবাই করার পরে যতটা পরিমাণ রক্তের ফোঁটা পরিমাণ জমিনের ভিতরে পড়বে, যত ফোঁটা রক্ত জমিনের ভিতরে পড়বে, আপনার আমার সিরিঞ্জের মাধ্যমে যদি 1 ফোঁটা করে রক্ত ফেলানো হয়, 1 ফোঁটা করে পানি ফেলানো হয়, তেমনিভাবে একটা জবাইকৃত পশুর যতটা পরিমাণ রক্ত আছে ফোঁটায় 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 করে যদি জমিনের ভিতরে পড়ে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই রক্ত ফোঁটা পরিমাণ যত হাজার ফোঁটা পড়বে, তত হাজার পরিমাণ যত লক্ষ ফোঁটা হবে, তত লক্ষ পরিমাণ আপনার আমার আমলনামায় সওয়াব দান করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে অন্য হাদিসের ভিতরে বর্ণনা পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই পশুটা আপনি আমি জবাই করার জন্য আল্লাহর রাস্তায় নিজের তাকওয়া হাসিলের জন্য, আল্লাহর ভয় ভীতি প্রদর্শনের জন্য আপনি আমি কোরবানি করে দিব, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই পশুটার ভিতরে যতটা পরিমাণ পশম থাকবে, যতটা পরিমাণ পশম থাকবে, যতটা পরিমাণ পশম থাকবে, কতটা পরিমাণ পশম একটা পশুর গায়ে আপনার আমার গোনার ক্ষমতা নাই, আপনার আমার গোনার ক্ষমতা নাই, আপনার আমার দেখার ক্ষমতা নাই। আপনি যদি কম্পিউটারের মাধ্যমেও, আপনি যদি অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে গণনা করেন তাহলে পশুর গায়ে কতটা পরিমাণ পশম আছে আপনি আমি গুনতে পারবো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন ওই আল্লাহর রাস্তায় কোরবানিকৃত পশুর যতটা পরিমাণ পশম থাকবে ততটা পরিমাণ সওয়াব আপনার আমার আমলনামায় দান করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোরবানির প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে শুরু করে যা কিছু আছে ওই পশুর সব কিছু আল্লাহর রাস্তায় দান করার পরে, আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার পরে ওই সব কিছুর মাধ্যমেই আপনি আমি সওয়াব পাবো, সওয়াব পাবো এবং আল্লাহর কাছ থেকে আপনি আমি তাকওয়া হাসিল করে পরিপূর্ণ ইমানদার বান্দা হয়ে আপনি আমি সাচ্চা মুসলমান হয়ে যাব। এটা হলো আপনার আমার ফজিলত। সুতরাং আপনি আমি আল্লাহর নৈকট্য হাসিলের জন্য আপনাকে আমাকে কোরবানি দিতে হবে। যদি সমর্থবান হই, যদি আপনার সামর্থ্য থাকে তাহলে আপনার উপর ওয়াজিব, আর যদি নিসাব পরিমাণ মালের অধিকারী হন তাহলে আপনার উপরে ওয়াজিব, আর যদি আপনি সুস্থ মস্তিষ্কের অধিকারী হয়ে থাকেন, পাগল মাথা অচেতন যদি না হন তাহলে আপনার উপরেও এই কোরবানিটা ওয়াজিব। কিরকম ওয়াজিব? হলো জিলহজ মাসের 10, 11, 12, 10, 11, 12 থেকে শুরু করে এই যে 3 দিন পর্যন্ত আপনার কাছে যদি ধরেন বাংলাদেশের যে কি রয়েছে, রূপার যে দাম রয়েছে 52.5 তোলা রূপায় যে পরিমাণ দাম হবে ওই পরিমাণ টাকা যদি 3 দিন আপনার কাছে মজুদ থাকে নিসাব পরিমাণ হওয়ার পরে, তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব। আল্লাহ পাক আপনাকে আমাকে এখান থেকে বোঝার মতো তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।